আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কলাটা দেখতেছেন এটা হচ্ছে G9 কলা। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি কম বেশ। আজকে এই কান্দিটা হারভেস্ট করব। এটা হারভেস্ট করার মতো উপযুক্ত সময় চলে আসছে। মানে এটা সর্বপ্রথম আসছিল গাছের বয়স যখন 6 মাস তখন এটা আসছিল। আর বাদবাকি যেগুলো আসছে এখনও সব ছোট ছোট, এখনও মানে হারভেস্ট করার মতো হয় নাই। এইসব কলাগুলো এখনও 15-20 দিন যাবে, এরপরে হারভেস্ট করতে পারবো। কিন্তু এটা এখন হারভেস্ট করতে হবে, কারণ বেশি সমস্যা হচ্ছে কি, এটা হচ্ছে কলা ফেটে যাচ্ছে। এই কলাটা ফেটে যাচ্ছে, মানে বেশি পাকাইলে মনে হয় আমার সার দেওয়া হয়ে গেছে একটু বেশি, এই জন্য মনে হয় কলা ফেটে যাচ্ছে। দেখি আজকে এটা হারভেস্ট করব, কত কেজি হয়। এইভাবে প্রত্যেকটা কলা গাছ কাটবো। আর আরেকটা কাজ, যেটা প্রত্যেকটা গাছে একটা করে কলা গাছ রেখে দিতে হবে। যেরকম এই জানি আমার এই কলা গাছ এটা কাটা শেষ, আর এই একটা গাছ আমি রেখে দিচ্ছি। পরের বছর এই গাছ থেকে আমি কলা নিব। আনুমানিক 15 কেজি কনফার্ম হবে। এটা একটু ছোট হয়েছে আমার কলা। যখন এটা পূর্ণ শীত ছিল তখন এই কলা ছড়ি বেরোইছে, এই জন্য এটা একটু ছোট। যারা কলা লাগাবেন তারা এরকম টাইমিং করে লাগাবেন যেন শীতের সময় কলা যেন বের না হয়। শীতের সময় যদি কলা বের হয় তাহলে কলার কাঁদিগুলো অনেক ছোট ছোট হয়, যেটা আমি প্রমাণ পাইছি নিজের হাতে। আজকে 2টা কলা মানে কান্দি কাটবো, 2টা কাটার মতো উপযুক্ত হয়েছে। এটা দেখে মাসাল্লাহ দিলে অনেক বড় হয়েছে এই কান্দিটা। মাশাআল্লাহ, এটা 20 কেজির উপরে হবে। সাইজ দেখেন, এটা কলার সাইজ 3 থেকে 4টাই কেজি হবে। এরপরে এই গাছটা অবশ্যই কেটে দিতে হবে। আর এই যে একটা কলা গাছ রেখে দিছি, এটা আবার সামনের বছর হবে। প্রত্যেকটা গাছে এরকম একটা করে কলা গাছ রেখে দিতে হবে। বন্ধ দিলাম।